সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে বিশ্ব রাজনীতি কি যুদ্ধের কিনারায় পৌঁছে গিয়েছিল? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছিল ভয়াবহ এক হামলা, যেখানে আকাশপথে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, আর ঠিক সেই মুহূর্তেই পাল্টে যায় পুরো খেলার গতিপথ। খবর অনুযায়ী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড যখন ইরানের ওপর হঠাৎ আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ফোন করেন ডোনাল্ড ট্রাম্পকে। একটি ফোন কল, কিন্তু সেই কলেই কি থেমে গেছে সম্ভাব্য যুদ্ধ, নাকি এখান থেকেই শুরু হচ্ছে আরও বড় সংঘাতের কাউন্টডাউন? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, অন্যদিকে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ, আর এর মাঝখানে দাঁড়িয়ে আছে স্ট্রেইট অফ হরমুজ, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি সামরিক উত্তেজনা, নাকি জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক ক্ষমতার পূর্ণাঙ্গ লড়াইয়ের সূচনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই চলে যাই আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায়। খবর এসেছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের ওপর একটি দ্রুত ও শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছিল। পরিকল্পনা ছিল হঠাৎ আঘাত, সীমিত সময়ের মধ্যে বড় ধরনের ক্ষতি করা এবং তার মাধ্যমে চাপ তৈরি করা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটনায় নাটকীয় মোড়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিকল্পনার খবর পেয়ে যান, সম্ভবত গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা সরাসরি ইরানের সূত্রে, এবং এরপর যা ঘটেছে সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। মাত্র ১ ঘণ্টার মধ্যেই পুতিন সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই ফোন কল ছিল কূটনৈতিক ভাষায় নয়, বরং ছিল সরাসরি সতর্কবার্তা। পুতিন স্পষ্ট করে দেন, যদি ইরানের ওপর আবার হামলা করা হয়, তাহলে তার ফলাফল হবে অত্যন্ত গুরুতর। শুধু আকাশপথ নয়, যদি কোনো স্থল হামলা হয়, তাহলে সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল বার্তা। এটি শুধু ইরানকে রক্ষা করার কথা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রকে সরাসরি একটি সীমারেখা দেখিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থান কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি বাস্তব সামরিক প্রস্তুতির ইঙ্গিত? বিশ্লেষণ বলছে, রাশিয়া এখানে শুধু কথার খেলায় নেই, কারণ একই সময় ইরান এবং রাশিয়ার মধ্যে তেল সরবরাহ এবং বিক্রয়ের নতুন রুট নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই রুট এখন বাস্তবে কার্যকর হতে শুরু করেছে। এবার আসি দ্বিতীয় বড় ঘটনায়, স্ট্রেইট অফ হরমুজ। এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের রুট। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এখানে সামরিক উপস্থিতি রেখে কার্যত একটি চাপ তৈরি করে রেখেছে, যাতে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। কিন্তু এখন সেই ব্লকেডে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। পাকিস্তান ঘোষণা দিয়েছে, ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গোয়াদর বন্দরও ব্যবহারের সুযোগ দিচ্ছে। এটি শুধু একটি আঞ্চলিক সিদ্ধান্ত নয়, বরং একটি সামরিক গেম চেঞ্জার। কারণ এর মাধ্যমে ইরান এখন সমুদ্রপথ এড়িয়ে সরাসরি স্থলপথে তেল সরবরাহ করতে পারবে, চীন এবং রাশিয়ার দিকে। এখানে একটা বিষয় বুঝতে হবে, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকলেও স্থলপথে সেই নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ ইরান এখন একটি বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলেছে, যা তাকে সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়া কঠিন করে তুলছে। খবর অনুযায়ী গত ৭২ ঘণ্টায় ৫২টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যার মধ্যে তেলবাহী ট্যাঙ্কারও রয়েছে। এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নাকাবন্দী সম্পূর্ণ কার্যকর নয়। এখন আসি অর্থনৈতিক দিকে। তেলের দাম টানা ৭ দিন ধরে বাড়ছে এবং ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $১১০ পৌঁছেছে। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। কারণ তেলের দাম বাড়া মানেই পরিবহন খরচ বাড়বে, পণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় চাপ এসেছে, যুদ্ধের খরচ। প্রথমবারের মতো স্বীকার করা হয়েছে, ইরান সম্পর্কিত সংঘাতে ইতিমধ্যে $২৫ বিলিয়ন ব্যয় হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যয়ের বিনিময়ে কি অর্জন হয়েছে? না কোনো রাজনৈতিক পরিবর্তন, না কোনো স্থায়ী সামরিক সাফল্য, না কোনো চুক্তি। অর্থাৎ খরচ হয়েছে, কিন্তু ফলাফল অনিশ্চিত। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, ইরানের কৌশল। ইরান বুঝে গেছে, শুধুমাত্র সমুদ্রপথে নির্ভর করলে চলবে না। তাই তারা এখন স্থলপথ, রেলপথ এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন সরবরাহ ব্যবস্থা তৈরি করছে। এই ব্যবস্থায় পাকিস্তান, চীন এবং রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি শুধু তেল বিক্রয়ের বিষয় নয়, এটি একটি নতুন অর্থনৈতিক ব্লক তৈরির ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক চুক্তিতে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি আর ভালো মানুষ থাকব না।
এই বক্তব্যের মধ্যে কূটনৈতিক ভাষা নেই, বরং আছে সরাসরি চাপ এবং শক্তির প্রদর্শন। এদিকে ইউরোপের ভেতরেও মতভেদ দেখা যাচ্ছে। জার্মানির পক্ষ থেকে এমন বক্তব্য এসেছে যেখানে বলা হয়েছে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে সেটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলা যায় না। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অবস্থানকে আরও বিভক্ত করছে। এখন আসি মারাত্মক বাস্তবতায়। ইসরায়েলের দিকেও চাপ বাড়ছে। লেবাননের দিক থেকে ড্রোন হামলার আশঙ্কায় নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গেছে, যেখানে গাড়ির ওপর জাল বা নেট ব্যবহার করা হচ্ছে যাতে ড্রোন সরাসরি আঘাত করতে না পারে। এটি একদিকে সৃজনশীল প্রতিরক্ষা, অন্যদিকে এটি একটি সংকেত, হুমকি বাস্তব এবং তা মোকাবেলায় দ্রুত সমাধান খোঁজা হচ্ছে। এদিকে ইরান তাদের সামরিক ও সামাজিক বার্তাও শক্তভাবে দিচ্ছে। প্রতীকীভাবে শিশুদের জন্য ড্রোন প্রদর্শন করা হয়েছে, যা এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা, আমরা প্রস্তুত এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাস্তবতার মধ্যে বড় হচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়েছে? একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, মাঝখানে রাশিয়া, পাশে চীন এবং আঞ্চলিকভাবে পাকিস্তান। অর্থাৎ এটি আর শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটি একটি বহুমাত্রিক শক্তির খেলা। এখন সামনে কি হতে পারে? 3টি সম্ভাবনা। প্রথমত, সীমিত সংঘাত চলতে থাকবে। দ্বিতীয়ত, কূটনৈতিক সমাধানের চেষ্টা হবে। তৃতীয়ত, বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।